আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমি লাউ শাকের পাতা ভর্তা করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। লাউ শাক বা লাউ শাকের পাতা ভর্তা করার জন্য আমি কিন্তু এখানে এক মুঠ লাউ শাকের অর্ধেকটা পরিমাণে পাতা এখানে নিয়ে নিয়েছি। তো লাউ শাকগুলোকে আমি এখানে সিদ্ধ করে নিব। তো ভালোভাবে ধুয়ে তারপর আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। তো আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা আর কোনো পানি দিব না, লাউ শাক থেকেই পানি বের হবে, ওই পানি দিয়ে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিব। আর আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাগুলো সহ আমি একসঙ্গেই সিদ্ধ করে নিব। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। লাউ শাকগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে লাউ শাকের মধ্যে কোনো ধরনের কোনো পানি না থাকে। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করতে চাই, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন, তারা আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু এখন ঢাকনা উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন লাউ শাক থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে। এই পানি দিয়ে কিন্তু লাউ শাকগুলোকে আমি সিদ্ধ করে নিব। লাউ শাক থেকে পানিটাকে একেবারেই শুকিয়ে ফেলতে হবে। তো আমি কিন্তু লাউ শাকগুলোকে এভাবে চেপে চেপে লাউ শাক থেকে পানি বের করে নিচ্ছি। আপনারাও একটু এভাবে চেপে চেপেই শাক থেকে পানিটা বের করে নেবেন, তাহলে শাকের মধ্যে আর কোনো পানি থাকবে না। তো এই তো শাকগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে চেপে চেপে শাকগুলো থেকে পানি বের করে নিয়েছি। এখন কিন্তু আমি শাকগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি একই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে 2টা দেশি রসুনের কোয়া দিয়ে দিব। আপনারা চাইলে বড় রসুনটাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে দেশি রসুন দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আর এখানে আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পরিমাণ কুচি করে দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 3টা। এখন আমি এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিব। হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম 2টা। আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কম বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবগুলোকে কিন্তু আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। রসুনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর শুকনা মরিচটাও ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন কিন্তু আমি এই আমি কিন্তু এই পেঁয়াজ, মরিচ, রসুন সবগুলোকে অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু বাটাবাটির পালা। তো আমি এখানে প্রথমে লাউ শাকগুলোকে বেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাউ শাকগুলোকে বেটে নিচ্ছি। লাউ শাকগুলো বাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি কিন্তু এখানে সেই রসুন, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে এগুলো বেটে নিব। তো এই তো সবগুলো একসঙ্গে বেটে নিয়েছি। এখন আমি সবগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মেশানো হয়ে গেলেই কিন্তু লাউ পাতা ভর্তা বা লাউ শাক ভর্তা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এরকম একটি ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন লাউ শাকের ভর্তা কিন্তু রেডি। আমি কিন্তু এখানে লাউ পাতার একটি আকৃতি দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।